চলতি অর্থবছরের শেষে সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন উন্নীত করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ঋণ করে নয়, দেশের রিজার্ভ নিজেদের রপ্তানি সক্ষমতাতেই বাড়াতে হবে। ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF আয়োজিত সেমিনারে একথা বলেন গভর্নর। আর সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রতিশ্রুতি রাখতে হবে। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর পল্টনে দেশের ব্যাংকিং খাতের সংস্কার এবং চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি যাতে অতীতের মতো রাজনীতিবিদদের কবজায় না থাকে সেদিকে লক্ষ্য রাখা উচিত। আমাদের ক্যাপিটাল বাড়ানোর জন্য কি কাজগুলো করতে পারি, আমাদের লিকুইডিটি এটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা ধরে রাখতে জনগণের কল্যাণে কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগামী সরকারকে গুরুত্ব দিতে হবে। যুক্তি ছিল যে মানুষের হাতে, মানুষের ঘরে ঘরে ব্যাংক পৌঁছে যাবে, কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুসিভনেস কি বেড়েছে? বাড়েনি। কিংবা আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা, তারা কি পর্যাপ্ত ঋণ পেয়েছে? পায়নি। তো সেই জন্য তার বিপরীতে আমরা কি দেখেছি যে বড়রা ঋণ নিয়ে সেই ঋণ আর দেওয়ার কথা চিন্তা করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা এখানে বুলির কথা আমরা বহু বছর বলে আসছি, গভর্নেন্স গভর্নেন্স গভর্নেন্স, এটা কতদিন ধরে? 20 বছর। কিন্তু প্রকৃত অর্থে গভর্নেন্স বাস্তবায়নের জন্য আমরা কি করেছি? কিছুই করিনি। তো এটা একটু শুরু করা হলো। আমি মনে করি যে আমরা কঠোরভাবে করব এবং এই কমপ্লায়েন্স থাকতেই হবে, এই জবাবদিহিতা থাকতেই হবে। সেটা জবাবদিহিতা টু দ্য স্টেক হোল্ডার্স, ডিপোজিটরদের প্রতি জবাবদিহিতা, সেটা শেয়ার হোল্ডারদের প্রতি জবাবদিহিতা। এগুলো না থাকলে পরে আমাদের এই ব্যাংকিং খাতের উত্তরণ ঘটবে না। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ধার করে রিজার্ভ বাড়ানোর দরকার নেই, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। চলতি অর্থবছরে রিজার্ভ 35 বিলিয়নে উন্নীত হবে। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমরা এখন পর্যন্ত যেটা করেছি, 5টা ব্যাংকের আমরা আইনগত প্রক্রিয়াগুলো শেষ করে ফেলেছি। বহু রকমের ছোট ছোট আইনগত প্রক্রিয়া আছে। একটা নতুন ব্যাংক করতে গেলে সাধারণত 6 মাস থেকে 1 বছর লেগে যায়। কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার বলেও জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণে। সাজ্জাদ জাহান, SATV, ঢাকা।